গ্রামে বাস করত এক বণিক। তার ছিল দুই বউ। বণিক বড় বউয়ের থেকে ছোট বউকেই বেশি ভালোবাসতো, আর বড় বউকে একেবারেই পছন্দ করতো না। বড় বউয়ের মাথায় একেবারেই চুল ছিল না, পুরোটাই টাক ছিল। এই কারণেই বণিক তাকে একেবারেই পছন্দ করতো না। আর এদিকে ছোট বউয়ের মাথা ভর্তি চুল এবং সুন্দরীও সে ছিল। ছোট বউ সুন্দরী হওয়ায় তার অহংকারও খুব ছিল। সে বড় বউকে একেবারেই সহ্য করতে পারত না। আমাকে ডাকছিলেন? আমি কাজের মধ্যে শুনতে পাইনি। কি তুমি? ছোট বউ কোথায় গেল? তোমায় তো আমি ডাকিনি। তবে যে শুনলাম আপনি আমায় ডাকছেন। কি শুনতে কি শুনেছো? যাও গিয়ে ছোট বউকে ডেকে দাও। তোমায় আমি ডাকিনি। আসলে না, ছোট চুলের পরিচর্যা করছে। তোমার কি দরকার আমায় বলো না, আমি করে দেব। ওহো, যেই আমার আসতে দেরি হয়েছে অমনি আমার নামে নালিশ করতে শুরু করে দিয়েছো। আমি তোর নামে নালিশ করলাম কোথায় রে ছোট? তুই ব্যস্ত ছিলি, তাই আমি বললাম যে কি দরকার আমি কাজটা করে দেব। তুমি এমন ভান করো না যেন সারাদিন আমি আমার রূপচর্চা নিয়েই ব্যস্ত। আমি কোনো সংসারের কাজ করি না, তুমি একাই সংসারের সমস্ত কাজ করো। এই কথা আমি আবার কখন বললাম রে ছোট? তুমি আর বলতে কি বাকি রেখেছো? আর কত মিথ্যে কথা আমার নামে বলবি তুই? ও মা গো, তুমি আমাকে ওনার সামনে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছো? থাম ছোট, থাম। ওকে না থামিয়ে এবার তুমি থামো বড় বউ। কথায় কথায় ঝগড়া আমার একেবারেই ভালো লাগে না। তুমি এবার এখান থেকে এসো। ছোট বউ শোনো, তোমায় একটা কথা বলি। কাল আমি ব্যবসা করতে 1 মাসের জন্য বাইরে যাব। এটা যেন বড় বউকে বলো না। ওর মুখ দেখে গেলে আমার ব্যবসার অনেকটাই লোকসান হবে। এর আগের বার আমি যখন ওই অনামুখর মুখ দেখে গিয়েছিলাম তখন আমার ব্যবসার অনেকটাই লোকসান ছিল। সত্যি যা বলেছো, ওর মতো অনামুখ মেয়ে আমি আর একটাও দেখিনি। হা ঠাকুর, এমন কথাও শেষে শুনতে হলো। তবু আমার স্বামীর মঙ্গল করো। আসি গো ছোট বউ, সাবধানে থেকো। ঠিক আছে, আসার সময় কিন্তু আমার জন্য ভালো তাঁতের শাড়ি, গয়না, মণিমুক্ত আনতে ভুলো না। হ্যাঁ গো, বেশ বেশ বেশ, আনবো গো ছোট বউ, আনবো। দুর্গা দুর্গা, সাবধানে থেকো, সুস্থ শরীরে ফিরে এসো। একদিন ছোট বউয়ের চুলে খুব জট পড়ে। তখন বড় বউ বলে, আয় ছোট, আমি তোর চুলের জট ছাড়িয়ে দিচ্ছি। দেখো, সব চুল ছিঁড়ে তোমার মতো টেকো বানিয়ে দিও না। চুল আঁচড়ালে তো একটু চুল উঠবেই রে ছোট। কি জোর লাগলো! দেখি দেখি কটা চুল তুমি ছিঁড়লে। কটা চুল ছেঁড়ায় ছোট বউ বড় বউকে খুব মারে। তুই আমার গায়ে হাত তুললি, তোদের সংসার তুই বুঝে নে, তোদের সংসারে আর আমি থাকবো না। থাকবে না? কোথায় যাবে? বড় বউ বাড়ি ছেড়ে চলে যায়। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে এক সন্ন্যাসীর সাথে তার দেখা হয়। কিরে মা, তুই কাঁদছিস কেন? তখন বড় বউ সন্ন্যাসীকে তার সমস্ত কথা খুলে বলে। ঠিক আছে, তুই এই জঙ্গলের ভেতর একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়ে একবারই ডুব দিবি, দেখবি তোর রূপ তুই ফিরে পাবি। এই নে, এই ঝুড়িটা রাখ, এর মধ্যে এত গয়না যে তুই পরেও শেষ করতে পারবি। সন্ন্যাসীর কথা মতো বড় বউ একবারই ডুব দিয়ে ওঠে এবং দেখে যে এত সুন্দর, তার মাথায় চুলে ভর্তি এবং গায়ের রং এত পরিষ্কার হয়ে গেছে যে সে নিজেকেই আর চিনতে পারছে। এবার বড় বউ বাড়ি ফিরে যায়। কিরে ছোট, আমায় চিনতে পারছিস? আমি বড় বউ। সে কি গো, তুমি কি করে এরকম হলে? আমায় সব বলো। বড় বউ সব কথা ছোট বউকে খুলে বলে। ছোট বউও পরের দিন সকালে সেই জঙ্গলে যায়। সন্ন্যাসী তাকে বলে, পুকুরে একবারই ডুব দিবি। ছোট বউ একবার ডুব দিয়ে দেখে সে সুন্দর হয়ে গেছে। তারপরে সে ভাবে আরো আমি সুন্দর হব দিদির থেকেও, তাই সে আবার ডুব দেয়। দেখে ছোট বউ আরো কুৎসিত এবং পুরো টাক হয়ে যায়। এমা, এ কি হলো? আমার এত বড় চুলটা কি হলো? সন্ন্যাসীর কাছে এসে সে কান্নাকাটি শুরু করে দেয়। তখন সন্ন্যাসী বলে, তুই অতি লোভী, তাই তোর এই অবস্থা। এইভাবেই ছোট বউ জঙ্গলে কাটিয়ে দেয়, আর ওদিকে বড় বউ বণিকের সাথে সুখে শান্তিতে ঘর করতে থাকে। এই কারণেই বলে, অতি লোভ করতে নেই।